নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। তন্ত্র মন্ত্র বশীকরণ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো চলুন আগে বলে দিই কী কী সামগ্রী লাগবে কাজটি করবার জন্য। সবার আগে লাগবে, যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাইছেন তার ব্যবহারের যে কোনো একটি কাপড়ের অংশ বা কাপড়ের টুকরো, সেটা রুমাল হতে পারে বা জামা হতে পারে বা প্যান্ট হতে পারে, সেটা আপনার ইচ্ছা, আপনি কি নেবেন না নেবেন। তারপরে দরকার একটি লাল কলম, মানে একটি লাল পেনের। তো তারপরে দিয়ে আপনি কি করবেন না করবেন, তো লাল কলমটির উপরে যেভাবে আমি দেখাচ্ছি, তো খুব ভালো মতো আমি দেখাতে পারবো না, কারণ মানে সেরকম কোনো আপনারা কি করবেন, তো যাকে বশীকরণ করতে চাইছেন তার একটি কাপড় নেবেন, ব্যবহারিক কাপড়, সেটা রুমাল হতে পারে, কাপড় মানে জামা হতে পারে বা প্যান্ট হতে পারে, বা কোনো মেয়ের ওড়না হতে পারে, কোনো মেয়ের কুর্তি বা নাইটি হতে পারে, সে যাই হোক না কেন, শাড়িও হতে পারে। তো আপনারা প্রেমিক প্রেমিকার মধ্যে এই বশীকরণ করতে পারেন, বা কোনো বিবাহিত মহিলাকে যদি আপনারা বশ করতে চান সেক্ষেত্রেও আপনারা এই বশীকরণ প্রয়োগ করতে পারেন। তো বাবা মায়ের উপর এই প্রয়োগ করতে যাবেন না, বা শ্বশুর শাশুড়ির উপরে এই প্রয়োগ করতে যাবেন না। তো এবার আপনাদের বলবো, একটি লাল কলম নিয়ে নিলেন। লাল কলমটি নেওয়ার পরে আপনি যে ব্যক্তিকে বা যে মহিলাকে আপনি বশীকরণ করতে চাইছেন বা বশীভূত করতে চাইছেন তার নাম আপনি ওই কাপড়টির মধ্যে ছোট্ট ছোট্ট করে লিখবেন। তো লেখার পরে আমি দেখাচ্ছি এখানে। তো লেখার পরে আপনারা 7 দিন যাবত, লেখা হয়ে গেল, লেখার পরে ওই 7 দিন, সেটা রুমাল হোক, ওড়না হোক, নাইটি হোক বা কাপড় হোক, আপনারা 7 দিন আপনার কাছে রাখবেন এবং লোকের অজান্তে রাখবেন, যাতে কোনো লোক যাতে বুঝতে না পারে বা অপর কোনো ব্যক্তি বুঝতে না পারে আপনি কোনো কাপড় বা জামা আপনি আপনার কাছে রেখেছেন বলে। সম্পূর্ণ গোপনীয়তার সাথে কাজটি করবেন, সম্পূর্ণ গোপনীয়তার সাথে জিনিসটি রাখবেন। তো রাখার পরে আপনি যখন 7 দিন এই রাখাটাই হয়ে যাবে কাপড়টি, তখন আপনি কি করবেন, আপনি এটিকে নিয়ে বাইরে চলে যাবেন। বাইরে বলতে একদম ফাঁকা জায়গায়, যেখানে মানুষজন যাতে না আসে, তো সেরকম জায়গায় গিয়ে কাপড়টিতে আগুন ধরাবেন। কোনো কর্পূর বা কোনো তেল বা কোনো কাঠের সাহায্যে নয়, মানে সম্পূর্ণ দেশলাইয়ের সাহায্যে আগুনটি জ্বালাবেন। জ্বালাবার পরে কিছুক্ষণ আগুনটি যখন বেশ ভালো করে জ্বলে যাবে, কাপড়টি যখন ভালো করে জ্বলে যাবে, তখন আমরা যেরকমভাবে পা দিয়ে কোনো পোড়া জায়গা বা কোনো যদি কোথাও আগুন লেগে যায় যেরকমভাবে নেভাই, সেরকম মতো কাপড়টিকে নেভাবেন। তো নেভাবার পরে আপনি কি করবেন, তো নেভাবার পরে আপনি ওই নিভিয়ে তো দিলেন, কিন্তু পেছন ঘুরে তাকাবেন না, আপনি সোজা আপনার বাড়ি চলে আসবেন। তো প্রয়োগটি শুনতে যতটা সোজা মনে হচ্ছে ততটা কিন্তু সোজা নয়। সবার আগে এই প্রয়োগটি করার আগে যারা এই প্রয়োগটি করবে তাদের যেন গুরু দীক্ষা অবশ্যই নেওয়া থাকে। আর এই প্রয়োগটি করার আগে গুরুর কাছে অনুমতি অবশ্যই নিতে হবে, নয়তো প্রয়োগটি কোনো কাজ করবে না। তো প্রয়োগটি যতটাই সোজা ততটাই কিন্তু কঠিন, কারণ মানে আমি এটুকু জানি যে অনেকের গুরু দীক্ষা নেওয়া নেই, অনেকের গুরু মানে সেরকম তারা পায় না, আলাদা যারা অজ্ঞাত তাদের ব্যাপারটাও আলাদা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের, কারণ আপনার যেমন একটা সমস্যা আছে যে কারণে আপনি এই ভিডিও দেখছেন, সেরকম অন্যজনেরও সেরকম সমস্যা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ভিডিওটি দেখেন বা ভিডিওটি শেয়ার করেন, তো তাদেরও সাহায্য হয়ে যাবে আপনার হাত ধরে। আর যারা যারা আমাকে দিয়ে কাজ করাতে চান তারা তারা ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর নিচে পেয়ে যাবেন, এবং হোয়াটসঅ্যাপের নাম্বারটা স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুধুমাত্র মেসেজ করার জন্য দেওয়া, ফোন করবার জন্য কিন্তু নয়। সে যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা।